আমি সেই সমস্ত মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাইছি যারা আজকে রাত ৩টে, সাড়ে ৩টে বা আড়াইটা এইরকম সময়ে আমাদের কলকাতা বিমানবন্দরে তাকে ওয়েলকাম জানানোর জন্য যেতে পারবে না, তারা অন্ততপক্ষে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তাকে ওয়েলকাম বা সুস্বাগতম এরম জাতীয় কিছু একটা লিখে দিয়ে যেও অন্তত। কারণ অ্যাটলিস্ট এই বছর মোহনবাগান দলের ম্যাজিশিয়ান হিসাবে তিনিই আসতে চলেছেন। তো তিনি আর কেউ নয়, তোমরা সেই বিষয়টা অনেক আগে থেকেই জানো, গত দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি। তো একটু ছন্দ নিয়ে বলতে গেলে অপেক্ষার হলো অবসান, মোহনবাগানে আসতে চলেছে নতুন ম্যাজিশিয়ান। তো এই ম্যাজিশিয়ানকে না মিগুয়েল ফিগুয়েরা। মিগুয়েল ফিগুয়েরাকে এই বছর মোহনবাগান দলের একটু আবেগ বেশি থাকবে মানে ফিগুয়েরার ওপরে। তার দুটো কারণ, একটা হলো সে অনবদ্য একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, এবং আরেকটা হলো ইস্টবেঙ্গল দল থেকে তিনি আসতে চলেছেন। তো এই দুটো বিষয় মাথায় রেখে আশা করব বিপুল পরিমাণ মোহনবাগান সমর্থক আজকে রাতে এই কলকাতা বিমানবন্দরে উপস্থিত হবে তাকে ওয়েলকাম জানানোর জন্য। আর তোমরা যারা যেতে পারবে না তারা বললাম অন্তত কমেন্ট বক্সে লিখে দিয়ে যেও তোমাদের উপস্থিতিটা, অন্তত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিও। তো যাই হোক, অনেকদিন ধরে মোহনবাগান দল এরকম একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার খুঁজছিল, মানে গ্রেগ স্টুয়ার্ট চলে যাওয়ার পরে বলা যেতে পারে। তো গত বছর একেবারে এই জায়গাটা শূন্য ছিল, এই বছর আশা করব গ্রেগ স্টুয়ার্টের থেকেও ভালো কোনো পারফরমেন্স আসতে চলেছে এই মিগুয়েল ফিগুয়েরার থেকে। তো দেখা যাক যখন ম্যাচ শুরু হবে, খেলা শুরু হবে, মিগুয়েল ফিগুয়েরা কেমন পারফরমেন্স দেয়। আশা করব ইস্টবেঙ্গলে যে পারফরমেন্সটা দিয়েছিল সেই রকমই কিছু পারফরমেন্স আমাদের উপহার দিতে পারবে। তো এটা আপডেট বলাটা ভুল, আপডেট অনেক আগেই চলে এসেছে, ছোট্ট করে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মানে যেটা মনে হচ্ছিল। এবার কথা হলো আসল বিষয়, যেটা হলো লালিনজোয়ালা ছাংতে, তার তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, খুব ভালো কথা, মোহনবাগান সমর্থকরাও খুশি। তো এবার কথা হলো মোহনবাগানের রাইট উইংয়ে কাকে খেলানো হবে, মানে ফার্স্ট চয়েস প্লেয়ার কে হবে, তোমাদের মতে কি বলে, মনবীর সিং নাকি লালিনজোয়ালা ছাংতে? দেখো অ্যাকচুয়ালি মনবীর সিং কিন্তু রাইট উইংয়ের প্লেয়ার নয়, সে কিন্তু একজন স্ট্রাইকার। তো যত দিন গেছে, মনবীর সিং যখন মোহনবাগানে আসে তারও আগে যখন এফসি গোয়াতে খেলতো তখন কিন্তু সুপার সাব হিসেবে মনবীর সিং দারুণ খেলতো, আসতো একটা করে গোল করতো, ম্যাচ জেতাতো, এফসি গোয়াকে বলছি। তারপর মাঝখানে এলো ঈশান পণ্ডিতার মতো একটা প্লেয়ার, যে আসতো সুপার সাব হিসাবে, গোল করতো, কেরালাকে জেতাতো। কেরালার আগে বোধ হয় জামশেদপুরে ছিল, ঠিক মনে পড়ছে না, যেটা মনে পড়ছে না ভুল তথ্য দিয়ে লাভ নেই। তো এইরকম সুপার সাব হিসাবে মনবীর সিং খুব ভালো প্লেয়ার ছিল, তারপর আমাদের ভারতের জাতীয় দলে সুযোগ পায়। তবে খুব একটা বেশি পারফরমেন্স তার থেকে আমরা দেখতে পাইনি, মানে মনবীর সিংয়ের থেকে, মানে তার থেকে যেন মনে হচ্ছে প্রতিদিনই কোনো না কোনোভাবে পারফরমেন্স ডাউন হতে থাকছে। অবশ্যই গায়ে গতরে লম্বা চওড়া, মানে হাইটে হেডারগুলো ভালো পায়, এরিয়াল বলে অনেকটা তার অ্যাডভান্টেজ থাকে, কিন্তু তারপরেও কোথাও যেন মনবীর সিং একটু গোলকানা টাইপের প্লেয়ার, একদম সামনে থেকে মিস করে এরকম টাইপের একটা তার মধ্যে প্রবণতা আছে। কিন্তু লালেনজোয়ালা ছাং থেকে সেটা দেখলে গতিটা দারুণ, তবে তার হাইটটা একটু শর্ট, কিন্তু কাট করে ভেতরে ঢোকার একটা প্রবণতা আছে, বাঁ পায়ে দূরপাল্লা শট করার একটা প্রবণতা আছে। তো যদি মনবীর সিংয়ের জায়গায় লালিনজোয়ালা ছাং থেকে কোনোভাবে শুরু করানো যায়, অবশ্যই লালিনজোয়ালা ছাংতে ফিট অবস্থায়, আনফিট ছাং থেকে আমি বলছি না, তো ফিট ছাং থেকে যদি শুরু করানো যায় রাইট উইংয়ে, তাহলে হয়তো মোহনবাগানের রাইট সাইডটা আগের থেকে অনেকটা শক্তিশালী হবে, কারণ মনবীর সিংয়ের থেকে কিছুটা হলো বেটার পারফরমেন্স দিতে পারবে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা হলো লালিনজোয়ালা ছাংতে। আর সেই উদ্দেশ্যেই হয়তো ছাং থেকে নেওয়া হয়েছে। এছাড়াও সেইদিকে কিন্তু সায়ন ব্যানার্জির মতো একটা অপশান আছে, এছাড়াও সুহেল ভাটের প্লেয়ার, মানে যাই হোক। তো তোমরা যারা গতকাল সিএফএল এর ম্যাচটা দেখেছো তারা বুঝবে। এছাড়া কিয়ান নাসিরি, এইরকম বেশ কিছু প্লেয়ার আছে। তো স্ট্রাইকারের দিক থেকে দেখতে গেলে মনবীর সিং, কিয়ান নাসিরি, সুহেল ভাট এরা সবাই আছে, কিন্তু কোথাও আইএসএলে বা একটু বড় স্টেজে গিয়ে হয়তো এদের স্ট্রাইকার হিসেবে আমরা দেখতে পাবো না। জেমি ম্যাকলারেন থাকছে এবং সেই সঙ্গে যে কোনো আরেকজন বিদেশি স্ট্রাইকার আসতে চলেছে মোহনবাগান দলে। বিভিন্ন নাম ঘোরাফেরা করছে, সেই নামগুলো রিউমার হিসাবে আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করতে চাইছি না। তো যদি স্ট্রং কোনো রিউমার আসে তবেই শেয়ার করব, আর তাছাড়া যদি শিওর আপডেট একদম কনফার্ম চলে আসে তবেই শেয়ার করব, তার আগে নয়, ওই ফালতু ভিডিও বানিয়ে লাভ নেই। তো এবার কথা হলো কাকে দিয়ে স্টার্ট করানো উচিত। আমি আবারও বলছি, ব্যক্তিগতভাবে আমার মতামত লালিনজোয়ালা ছাংতে গিয়ে স্টার্ট করানো হোক। এবার তোমাদের মতামতটা কমেন্টে জানিও। তাছাড়াও প্যানাগিওতিস দিলেম্পেডিস আছেন, তিনি কাকে দিয়ে স্টার্ট করেন সেই দিকে তো আমাদের নজর থাকবে। তো আপাতত নজর আজকে রাতে, হয়তো অনেকেও ঘুমিয়ে যাবে, আমিও হয়তো ঘুমিয়ে যাব, কাল সকালেই হয়তো দেখবো ভিডিওগুলো আসছে, কিভাবে মোহনবাগান সমর্থকরা তাকে মালা ফালা পরিয়ে বরণ করে, কি বৃত্তান্ত। তো চাইবো শেষ পর্যন্ত তিনি একদম সুস্থ স্বাভাবিকভাবে আসুক, আমাদের বিমানবন্দরে পদার্পণ করুক, তারপর আগামীকাল থেকে প্র্যাকটিসে যোগদান করুন, এবং পরবর্তী যে সমস্ত ম্যাচগুলো আছে
ডুরান্ডের, সেই ম্যাচে তার পারফরমেন্স করুক এবং মোহনবাগানকে ম্যাচ জেতাতে সাহায্য করুক। তো এইটুকুই খবর, এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের মতামতটা। আর ওই বিষয়টা যে বললাম যে ছাংতে নাকি মনবীর সিং, কাকে আগে স্টার্ট করানো উচিত বলে মনে হয় সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।